ও বৌদি, শুনলাম তুমি নাকি হাত দেখতে পারো। হ্যাঁ পারি মোটামুটি। বলছি বৌদি, আমার হাতটা দেখে বলো না আমার বাচ্চা কবে হবে। ও তা বলি ঠাকুরপো, তোমার বিয়ে ক মাস হয়েছে? না বৌদি, বিয়ে তো আমার হয়নি। ঘটপুরা নিবংশে বিয়ে না করলে তো বাচ্চা মুক্তি হবে নাকি? চাচি, চাচা কোনে গেছে? বাবা তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরে নাগাল উড়ে আসমু। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাঁচলাকে বাকরে? আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকারে 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। আচ্ছা বলো তো, বুদ্ধিমান পুরুষ আর পাগল পুরুষের মধ্যে পার্থক্য কি? বুদ্ধিমান পুরুষরা টাকা ইনকাম করে সেটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করে, আর যারা পাগল কিসিমের পুরুষ তারা কি? আর পাগল পুরুষরা সেই সুরক্ষিত টাকা দিয়ে বিয়ে করে। আজকে যদি 3টে লিপস্টিক তুমি আমাকে না কিনে বেবি বেবি কি হলো? আজকে আমার রাশিফলে কি লেখা আছে? আজকের দিনে তোমার যা পুরনো জিনিস আছে সেগুলো পাল্টে নতুন জিনিস আনলে তোমার লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। ওয়াও, বলো তুমি কি পাল্টাতে চাও? কি হলো, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে কি হয়ে গেল, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? শোনো, যে ডাক্তার আমার অপারেশন করবে আমি মরে গেলে সেই ডাক্তারই বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে করব, কিন্তু এই ডাক্তারকে কেন বিয়ে করতে হবে? ডাক্তার আমারে মাইরে ফেলাবে আর আমি ডাক্তারের শান্তিতে থাকতে দেবো? ডাক্তারের হাতে মরণ হবে কিনা তা জানি না, কিন্তু আমার হাতে তোর মরণ হবে। এক্সকিউজ মি, আপনি না দেখতে অনেক সুন্দর। বলেন কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। তা আপনি বিবাহিত না সিঙ্গেল? আমার কিউট একটা বয়ফ্রেন্ড আছে। ও আচ্ছা, তা বয়ফ্রেন্ড কি করে? এখনো বিয়ে হয় নাই তো, যা করার উপর উপর থেকেই করে। কি রে, তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু, এ পর্যন্ত 5টা বিয়ে করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? এই আপনার লজ্জা করে না, আপনি মহিলাদের টয়লেটে ঢুকছেন? এতে লজ্জা পাওয়ার কি আছে? আপনিও যে কাজ করতে ঢুকছেন আমিও তো সেই কাজ করতে ঢুকছি, তাই না? দেখেন, এটা মহিলাদের টয়লেট, এটা শুধুমাত্র মহিলারাই ব্যবহার করবে। আমারটা কি মশলা কোটার জন্য তৈরি হয়েছে? ওটাও তো মহিলাদের জন্য তৈরি হয়েছে, তাই না? আপনার পুরো শরীরে তো দেখছি প্লাস্টিক সার্জারি করতে হবে। তা ডাক্তার বাবু, প্লাস্টিক সার্জারি করতে কত খরচ পড়বে? ওই ধরুন 20 লাখ মতো। ডাক্তার বাবু, যদি আমি প্লাস্টিক দিই? ভাগ ছাড়া এখান থেকে। যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। বাই বাই, টাটা। হ্যালো, জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির ভাইরে দিয়ে করে নিতে। বাবু 5টি টাকা দাও বাবু। এই তোমার লজ্জা করে না? এই রকম এখন ভাকান্দা শরীর নিয়ে তুমি ভিক্ষা করে বেড়াইছো, কিছু তো কাজ করতে পারো। আমাকে আর কে কাজ দিবে বাবু? আমি দিব তোমাকে কাজ, তুমি করবে? হ্যাঁ হ্যাঁ করবো করবো। কি কাজ? প্রত্যেকদিন গা ঘরে ঘুরে ভিক্ষা করে যত টাকা হবে আমাকে আইনে দিবে, আমি তোমাকে পার ডে 200 টাকা করে দিব। হক মাওলা, অরুণ বাবাকে কিছু দান করো, অরুণ বাবা দোয়া করে দিবে। দাঁড়ান বাবা, দিচ্ছি, এই নেন 10 টাকা। হক মাওলা সব সময় সুখে থাকো। ও বাবা, শুধু এইটুকুই দোয়া করলেন, আর কিছু করলেন না? 10 টাকায় আর কি দোয়া করব? এখন কি জান্নাতে ফ্ল্যাট কিনে দেবো? ভাই টিঙ্কু,
তুই ধর কোনো জায়গা ঘুরতে গেলি, তোকে হঠাৎ করে একটা মায়া আই লাভ ইউ বলে দিলে, তুই ওই মায়াটার মধ্যে কি দেখবি? আমার চেহারা দেখে তোর মনে হয় যে ওকে খালি আমি দেখে ছেড়ে দেবো? একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরা ইন্দুর। কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে, ওটা বিষয় না, ঠিক আছে? ঠিক আছে, তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো। স্টার্ট স্টার্ট। খাসকি মরা ইন্দুর, খাসকি মরা ইন্দুর, খাসকি মরা ইন্দুর, খাসকি মরা ইন্দুর, খাসকি মরা। গ্রামের প্রতিটা মেয়েকে বলা হইতেছে যে আপনারা কম দামি লিপস্টিক কেউ ঠুটে ব্যবহার করিবেন না। কেন গো দাদা? তার কারণ হচ্ছে আপনাদের ওই ঠুটের কম দামি লিপস্টিক খায়া অনেক ছেলে প্লেয়ার পেট খারাপ করছে। আমার বেবি তোমায় কি সুন্দর লাগছে। তুমি আবার মদ খেয়েছো? একটু খেয়েছি। তুমি কি করে জানলে? কারণ আমি যে তোমার বউ নই, আমি তোমার পাশের বাড়ির বৌদি। ওই যে বাড়িটা দেখছো, ওটা তোমার বাড়ি। সত্যি? এবার নামাও নিচে। আবার দাঁড়িয়ে আছো কেন? যাও। সরি বৌদি, সরি সরি। ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও। শোনো না, বলছি বন্ধুদের সাথে একটু বাইরে যাবো। কি? বাইরে যাবো? ঠিক আছে যাও। খাবারটা বানিয়ে রেখে যাবে নাকি বাইরে থেকে আনাবে? বাইরে থেকে নিয়ে আসবো। আর কাপড় জামাগুলো? কাপড় জামাগুলো আমি কি? কাপড় জামাগুলো আমি এসে কেচে দেবো, বুঝলে? যাই। যাও। আরে ভাবি, আমাদের রেখে ভাইয়ের কাছে চলে গেছেন, তা এখন কেমন আছেন আপনি? আগের থেকে অনেক ভালো। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? আরে ভাবি, আমারও তো আপনার মতো একই অবস্থা। আরে বলেন কি? তাহলে আপনিও কি আমার মতো 6 মাসে প্রেগনেন্ট? কি রে তোর বউ বলে আবারও গেছে গা? হ্যাঁ গেছে গা, আমার কপাল খারাপ, বউ থাকে না। তোর কপাল খারাপ না, তোর মেশিন খারাপ। বৌমা, আমি তোমার বাপের বাড়ি যাচ্ছি। সংসারের কাজকর্ম সব দেখে রেখো, সাবধানে থেকো। দাঁড়ান, যাচ্ছেন যান, কিন্তু আস্তে চালাবেন। কি আসতে চালাবো আমি? মুখটা আস্তে চালাবেন। হ্যাঁ বাবা, ও সবসময় শুধু আমাকে ভয় দেখায়। তুই শুধু ওকে ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এ নাও ফোনটা ধরো। বাবাকে আমি সব বলে দিয়েছি, এবার তুমি ঠেলা বুঝবে। হ্যাঁ বাবা বলুন। এই সব আমি কি শুনছি? তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও, এটা কি ঠিক? না না, আসলে বাবা। চুপ করো, শুধু টেকনিকটা বলো, কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এরকম ভাবে জব্দ করব। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল্লাছে। তার আগে বলো তোমার লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায়, তাই তাড়াতাড়ি চলে আসলাম। বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া। তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস, কিন্তু কিস্তি দিতে পারছিস না। হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস। হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোর আমি বাড়িতে পাই না। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন।
কি হয়েছে এত দেরি হলো কেন? আর বইলো না, আমাদের গলিতে যে একটা কুত্তা আছে না। হ্যাঁ বলো কি হয়েছে? আরে আমাদের গলিতে যে খুজলিওয়ালা কুত্তা আছে না। আম্মা তোমার 1 মিনিট পরে ফোন দেই, আগে কুত্তার কথাটা শুনে নেই। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। কি হয়েছে এত দেরি হলো কেন? আর বইলো না, আমাদের গলিতে যে একটা কুত্তা আছে না। হ্যাঁ বলো কি হয়েছে? আরে আমাদের গলিতে যে খুজলিওয়ালা কুত্তা আছে না। আম্মা তোমার 1 মিনিট পরে ফোন দেই, আগে কুত্তার কথাটা শুনে নেই। এ নাও গেল। কি হয়েছে, তুমি রেগে আছো কেন? তুমি জমিটা আমার নামে না কিনে মার নামে কিনলে কেন? আরে মার নামে কিনিস তাই কি হয়েছে? মা তো আমার ছোটবেলাতে খাওয়াই পরে মানুষ করেছে, আমি তো মারে ভালোবাসি, তাই না? তাহলে 10 লাখ টাকার লোনটা আমার নামে নিলে কেন? আমি তো তোমারও ভালোবাসি, আমি তো তোমারও ছাড়তে পারবো না। এই যে তুমি ঝগড়া হলে কথা কথা বলো, আমার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। এখন তুমি যদি বাপের বাড়ি চলে যাও তাহলে কিন্তু 10 লাখ টাকা তোমার শোধ করতে হবে। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। আপু, আপনাদের মোটা জায়গাটা একটু দেখাবেন? তার জায়গা দেখাবো। আরে কথা তো শুনবেন, কথা তো শুনবেন। মোটা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। কি সব মনে করে শুধু মারে। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না। তোমার মা পিছনেই আছে। এই আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই, দেখেন না আমরা বিবাহিত। পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। ওই তোদের স্কুটিটা একটু দে না, বাপের বাড়ি যাব। স্কুটিটা তো ঘরে রয়ে গেছে, তাছাড়াও নয়ন কথা যাবে বলছিল। দাঁড়া, তাহলে নয়নকে ফোন করি, চলে গেছে নাকি। হ্যালো নয়ন, তুই কোথায় যাবি বলছিল? তুই কি চলে গেছু? না হলে তোদের স্কুটিটা একটু নিতাম। আরে স্কুটিটা তো ঘরে নেই, মা একটু আগেই নিয়ে মাসি ঘরে গেছে। তোরা দুটাই হেভি বদমাস আছু, দরকার নেই তোদের স্কুটির। স্যার, আজকে আমি টিউশন যেতে পারবো না। কেন, কি হয়েছে? আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে আসতে হবে না, কালকে আইসো। ছোট কাজ হয়ে গেছে, এখন মোটরটা বন্ধ করে দে। হ্যালো নবান্ন। নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। ভাবি, একটা গোপন কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য, বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আপনারা যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে, তা আজকে বুঝলাম। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে।
হ্যালো, জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমি তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির ভাইরে দিয়ে করে নিতে। কই গো, বলছি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতনকে দিতে। হ্যাঁ হ্যাঁ, দিয়েছো? আরে হ্যাঁ গো, আমি রতনকে দিয়ে দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে। কিন্তু এই 500 টাকাটা কি করব তুমি বললে না তো। আমি যেটা বলবো তুমিও সেটাই বলবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, কি বলবে বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। আমি তোমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি এখনই তোমাকে 10,000 টাকা দিয়ে দিব। আমি এখনই ধর 10,000 টাকা নেওয়ার ধান্দা। কাকে চাই? এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি, তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় 2টা বাচ্চা নিব কেন বে? বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব। কই গো, বলছি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতনকে দিতে। হ্যাঁ হ্যাঁ, দিয়েছো? আরে হ্যাঁ গো, আমি রতনকে দিয়ে দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে। কিন্তু এই 500 টাকাটা কি করব তুমি বললে না তো। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? আরে ডাক্তার বাবু নমস্কার। আরে নমস্কার নমস্কার, বলেন কি হয়েছে? কিছু হয়নি ডাক্তার বাবু, আমি না একটা কথা জানতে চাই। আচ্ছা আচ্ছা, কি কথা জানতে চাও বলো। তোমরা অপারেশন করার সময় সব রোগীকে অজ্ঞান করে দাও কেন? এই বাবা, আরে অজ্ঞান যদি না করে দিই তাহলে তো ওরা আবার অপারেশন করা শিখে যাবে না। ও কাকিমা। হ্যাঁ, কি হয়েছে বলো। কাকিমা, তোমার বাড়ি দুধ পাওয়া যাবে? হ্যাঁ, দুধ তো পাওয়া যাবে, কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাংকে দেখেছো মনে হয়, আমি তো ব্যাংকেই কাজ করি। দাদা, দুধ তো আমি আজকে দিতে পারতাম, কিন্তু আমাদের গরুর যে আজকে সার্ভার ডাউন আছে। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। সারাদিন ঘরে কাজ করে, 2 মিনিট আমার সাথে কথা বলতেও পারো? তোমার এই কথা বলার চক্করে দুটো খাটে শুয়ে যায় একটা পেটে। এটা কি তরকারি হয়েছে? একবারে কুকুর গুয়ের মতো খেতে। হায় রে কপাল, এই লোকটা দেখছি জীবনে কোনো কিছুই টেস্ট করতে বাকি রাখিনি। আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলে রহস্যটা জানলাম না। কেন, আপনি পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত? তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না।
কত কিছুই তো আছে, আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি না, হলো না। তাহলে কি আমি জানি না। কাজের মেয়েরা তো অর্ধেক দিন আসে না, আমার ফালতু ফালতু টাকা দেওয়া লাগে। তাহলে এক কাজ করি, কাজের মেয়েটা আমি বিয়ে করিনি, তাহলে টাকা কটা বেঁচে যাবে না, কি বলো? তাহলে আমিও একটা কাজ করি, আমাদের বাড়ি যে সবজি দিতে আসে না, তারে আমিও বিয়ে করি, তাহলে তোমার আরো কটা টাকা বেঁচে যাবে না। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না, দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটুও দিল না। হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে। সেটা কি হবে? দরজা। বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা হয়? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এইসব কি বলতেছো? তো বুঝে গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। কেমনে? তুমি বিয়ে করছো কয় মাস? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস? 3 মাস। বাচ্চা আমার পেটে ছিল কয় মাস? 3 মাস। তো তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস। 3 এ 6, আর আমার পেটে ছিল 3 মাস, তো 6 3 9, তো 9 মাস হইতে বাচ্চা হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি সব করি। আমার 3 মাস। এই যে তোমার 3, তোমার 3 আমার 3 মাস, এই যে 6। বাচ্চা পেটে ছিল 3 মাস, এই যে এই যে 3 মাস। 9 মাস। হ্যাঁ, 9 মাস তো ঠিকই আছে। তো বাচ্চা তো 9 মাসই হয়, আমি তো বলি। ভাবি, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। এই যে শুনছো? হ্যাঁ বলো। আমি আর এই কাপড় টাপড় কাচতে পারছি না, পারলে একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসো। ওয়াশিং মেশিন? সে ওর কত টাকা নেবে নি? তা ওই 20-25 হাজার টাকা নেবে। আরে 3-4 লাখ টাকা খরচ করে তুমি তোমার নিয়ে আসলাম, তুমি তাই ঠিকঠাক করে জামা কাপড় কাচতে পারছো না। আরে 20-25 হাজার টাকার মেশিন কি কাজ পাগো? এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মা 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে, সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পদ্মার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। কামে থেকে বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম, ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাঁচলাকে বাকরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগকে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ের জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না, তারপরে সরকারে 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না।